প্রিয় মুসলমান ইমানদার, প্রথম কথা হলো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদেরকে দাওয়াত দিতেন। আজকে আমরা মুসলমানদেরকে কেন দাওয়াত দিই? এই কথার উত্তরে আগে কয়েকটা কথা বলে নেই। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদাররা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। প্রিয় মুসলমান ইমানদার, লক্ষ্য করে বুঝুন, ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যাপারে কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় ওয়া আহলিকুম নারা। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলেন, তোমাদের আহাল পরিবার আহলুন যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জায়গায় প্রশ্ন হলো, আহলুন কারা? আহলুন কারা? পর্যায়ক্রমে আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এবং আমার পরিবার পরিজনের মধ্যে যে সমস্ত সদস্যরা রয়েছে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফিকির করব। আহলুন পর্যায়ক্রমে পরিবার যখন সংশোধন হয়ে যাবে, পরবর্তী দায়িত্ব আরও চলে আসে। মুফাসসিরিনে কেরাম আহলুন শব্দের ব্যাখ্যা এভাবে করে থাকেন, বংশোদ্ভূতভাবে যে সমস্ত লোকজনগুলো দুনিয়ার বুকে বিদ্যমান রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করা। শুধু তারাই নয়, প্রতিবেশী গ্রামে যারা বসবাস করছে তাদেরকে, এরপরে রাষ্ট্র পর্যন্ত, শুধু রাষ্ট্র নয়, পর্যায়ক্রমে সারা বিশ্বব্যাপী আমার জাতি ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফিকির করা। এটা হলো আহলুন শব্দের ব্যাখ্যা। তাহলে বিধর্মীদেরকেই যে দাওয়াত দিতে হবে, মুসলমানদেরকে দাওয়াত দিতে হবে না, এর উত্তর তো আমরা পেলাম। মুসলমানদের মধ্যে যে সমস্ত আমার ভাই এবং বোনেরা রয়েছে তারা কি জাহান্নামের রাস্তায় চলছে না? আল্লাহর সমস্ত বিধান কি তারা মানছে? সমস্ত বিধান কি তারা পালন করছে? না। এজন্য আমাদের দায়বদ্ধতা, আমাদের মুসলমান স্বজাতি যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফিকির করা। কোরআন থেকে দলিল।